হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজ হলো শনিবার। আজকে আমি আবার নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। তো শনিবার মানেই হচ্ছে আমার কেরালাতে মানে রুম ক্লিন করার দিন আর কি বলতে পারো। তো আচ্ছা, রুম ক্লিন করার দিন শনিবার আর বুধবার রুম ক্লিন করব, প্লাস নিজেকেও ক্লিন করতে হবে অ্যান্ড ছেলেকেও। তো আমি না আজ সকাল থেকে ভিডিওটা একদমই কন্টিনিউ করতে পারিনি। তো রান্নার টাইম থেকে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করেছি। তো ভিডিওটার মাঝে যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবে, আর কিন্তু কমেন্টস করতে একদমই ভুলবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই তো এখানে আমি কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি। আজ কিন্তু হবে সয়াবিন কষা হবে আর মাছ ভাজা, আর রাত্রেবেলা অন্য কিছু একটা করা যাবে, দেখা যাবে। তো শনিবার আর বুধবার হচ্ছে আমার কিন্তু রুম পুরো অল ক্লিন করি আর কি বলতে গেলে। আমি নিজেও কিন্তু ফ্রেশ হই অ্যান্ড আহানকেও কিন্তু খুব সুন্দরভাবে ফ্রেশ করি। মানে এই তো শ্যাম্পু করা, ধরো হেয়ার, তারপর হচ্ছে স্কিন কেয়ার, তো এগুলোই কিন্তু করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছ আহান কিন্তু বটলে খুব সুন্দর করে কিন্তু পানি ভরে দেয়। ও কিন্তু টুকিটাকি আমার মাঝে মাঝে কিন্তু কাজ করে দেয়। ও কিন্তু টুকিটাকি কাজ করতে পারে আর কি, যেমন ধরো একটু হালকা করে ঘর ঝাড়ু দেয়, একটু পানির বটল ভরে দেয়, পানির বোতলগুলো ফ্রিজে ভরতে সাহায্য করে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি বেসিনগুলোকে কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো দুটো বেসিন কিন্তু ক্লিন করে নেব। আমার এই সাদা বেসিনটা বেশি একদম নোংরা হয়, যেহেতু সাদা একটু দাগ লাগলেই মানে নোংরা হয়ে যাবে। এই যে এখানে বাইরের বেসিনটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি। আর সপ্তাহে আমি দুদিন কিন্তু বেসিন বলো, রুম আর বাথরুম এগুলো কিন্তু ক্লিন করি। তারপরে এখানে রান্না করতে করতে কিন্তু আমি ক্লিন করছিলাম। অলমোস্ট এখানে কিন্তু আমার রান্না হয়ে গেছে। তো এখানে আমি কুকার থেকে নামিয়ে এই তো হাঁড়িতে কিন্তু রাখছি, ছোটো একটা হাঁড়িতে, যেহেতু ফ্রিজে কিন্তু কুকার ধরবে না। তো তার জন্য এই তো তরকারিটা আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ সয়াবিন পুরো একদম কষা কষা করে করেছি, বেশি ঝোল ঝোল রাখিনি। তারপরে এই যে কিছু বাসন হয়েছিল, এটা বাসন, তো সেগুলোই কিন্তু আমি এখানে মেজে নিচ্ছি। আর একটা কী বলো তো, আমার না রুম পরিষ্কার না থাকলে একদমই কোনো কাজ করতে কিন্তু কোনো মুডই লাগে না। রুম আমাকে পরিষ্কার রাখতে হবে, আর নিজেকে কিন্তু পরিষ্কার রাখতে হবে। নিজেকে পরিষ্কার রাখলে, রুম পরিষ্কার রাখলে নিজের সংসারটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু করা যায়। তো এখানে এই যে দেখতে পাচ্ছ গ্যাসটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তারপরে ওগুলো রেডি করার পর এখানে আমি ঘরটা মুছে নেব। খুব লেট হয়ে গেছিলো, আজ 12টা মতো বেজে গেছিলো রান্না বান্না শেষ করতে, কমপ্লিট করতে আর কি। তো এখানে আমি দেখতে পাচ্ছ রুমটাকে, খুব অনেক বড় রুম তো আর কি, তার জন্য আমি কিন্তু স্পিডটা এখানে বাড়িয়ে দিয়েছিলাম। আর ফুল ভিডিওটা দেখাতে গেলে ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে যাবে, তার জন্য এখানে আমি একটু শর্ট করে করে কিন্তু ভিডিওটা দেখিয়েছি। তো এখানে পুরো রুমটা কিন্তু আমি এভাবে মুছে নিয়েছিলাম। আর রুম ক্লিন করতে আমার খুবই ভালো লাগে, বেসিক্যালি রুম ক্লিন করতে খুবই ভালো লাগে আমার বলতে গেলে। কেননা রুমে যদি আমার এতটুকু টাইলসগুলো না খুব হোয়াইট কালার, তো তার জন্য আর কি আমাকে সপ্তাহে দুদিন করে কিন্তু রুম ক্লিন করতে হয়। তো তার মাঝে এই তো শনিবার আজকে করব স্কিন কেয়ার। তো এখানে আমি একটু বেসন, কফি, চকলেট, মানে যা যা আর কি লাগে একটা পেস্ট মতো এখানে বানিয়ে নিয়েছি। তো সেটা কিন্তু এখানে আমি ফেস অ্যাপ্লাই করব। তো এটা কিন্তু আমি সপ্তাহে দুদিন কিন্তু করি। খুবই কিন্তু ফেসটা হালকা গ্লো দেয়, আর মানে যেগুলো মুখে ট্যান পড়ে থাকে সেগুলো কিন্তু আর থাকে না, সেগুলো কিন্তু অনেকটাই রিমুভ হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ফেসে লাগিয়ে নিয়েছি, ম্যাক্সিমাম 5-10 মিনিট মতো কিন্তু রেখে দেবো। এর ফাঁকে কিন্তু আমি কিছু কিছু কাজ কিন্তু গুছিয়ে নেব। এই যে মুখে মেখে আমি ওটা আগে বাথরুমটাকে, এটা হচ্ছে রুমের ভিতরে বাথরুম, ব্যাক সাইডের বাথরুমটা পরিষ্কার করা আমার অলরেডি হয়ে গেছে। তো এই যে বাথরুম পরিষ্কার করে এসে আমি কিন্তু আহানকে গোসলটা করিয়ে দিয়েছিলাম। একাই করছিল ওই সাইডের বাথরুমে, আমি এই বাথরুমটা কিন্তু ক্লিন করছিলাম। তো এই যে মুখে মেখে নিয়ে আমি কিন্তু সব কাজগুলো করে নিয়েছি। তারপর অলমোস্ট এই তো গোসল করে চলে আসলাম। কিছু জামা কাপড় ছিল সেগুলো পরিষ্কার করে গোসল করে এখানে চলে আসলাম। এই তো একটু ময়শ্চারাইজার আর একটু হালকা করে লিপ বাম মেখে নিলাম। এই তো দেখতে পাচ্ছ আমাদের দুপুরের লাঞ্চ। তো এই যে দুপুরের লাঞ্চ ছিল আজ ডিম সিদ্ধ, মাছ ভাজা, আর তো এই তো সয়াবিন কষা। তারপরে আমি কিন্তু আহানের এই লেমন জুসটা কিন্তু করে খাবো। ওকে ভাত খাইছিলাম 1টা নাগাদ মতো, ওকে কিন্তু আমি জুস খাওয়াই 12টা নাগাদ মতো। বাট আজকে আমার অনেকটা কাজের চাপের মধ্যে ওকে কিন্তু খাওয়ানোই হয়নি বলতে গেলে, তার জন্য ভাত খাওয়ার পরে
কিছুক্ষণ আধা ঘন্টা পরে মতো আমি এখানে কিন্তু ওর লেবুর জুসটা কিন্তু তৈরি করে নিয়েছি। আর এই বাচ্চাদের কিন্তু কোনো ফ্রুটস খাও বা না খাও, এই যে মৌসাম্বি লেবুটা কিন্তু বাচ্চাদের খাওয়ানো খুবই উপকার স্বাস্থ্যের পক্ষে। এটা কিন্তু আমিও খাই, আহানকেও খাওয়াই। তো এখানে আমি 4টে না 5টা মতো লেবু নিয়ে নিয়েছিলাম। তো এই তো দেখতে পাচ্ছ লেবুর রসটা কিন্তু আমি খাইয়ে এখানে কিন্তু আমি শশা চিনি নিয়েছি। তো আমি কিন্তু ভাত খাওয়ার পরে তেলে কিন্তু একটা করে শসা খাই। তো এখানে হালকা কিন্তু লবণ আর বিট লবণ দিয়েছিলাম, তা দেশ থেকে নিয়েছিলাম, এখানে কিন্তু পাওয়ার জন্য আর হালকা লঙ্কা দিয়েছিলাম। তো ভিডিওটা আজ হলো এতটুকু। ভিডিওটার মাঝে যদি তোমাদের একটুকু ভালো লাগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে। চলো টাটা, বাই, লাভ ইউ অল, আল্লাহ হাফিজ।